মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক এবং বর্তমান পশ্চিমবঙ্গে একমাত্র বিদর্দী বিধায়ক যদি কেউ থেকে থাকে তাহলে সেটা নওশাদ সিদ্দিকী। সেই মানুষটাকে আজ আমরা মুর্শিদাবাদের মাটিতে, সর্বোপরি হরিহরপাড়ার মাটিতে আমরা পেয়ে আজ আমরা গর্বিত। কারণ এই মানুষটা যেখানেই দাঁড় হচ্ছেন আজকের দিনে সেখানে বিদ্রোহ তৈরি হচ্ছে, বিপ্লব তৈরি হচ্ছে। আজকে বিদ্রোহ বা বিপ্লবের অপর নাম হয়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী। আর হরিহরপাড়ার মাটিতে আজকে এই সভা দেখে একজন বয়স্ক এমএলএ আছেন, আমার মনে হয় আজকের দিনের পর তার বুকে প্রেস মেকার বসানোর দরকার পড়বে। কারণ আজকে আমাদের সভাকে কোনো রকম ভাবে সফল করতে না দেওয়ার জন্যে রাজ্যের তৃণমূলের চেয়ারম্যান 300 মিটার দূরে বসে আছেন 40টা লোক নিয়ে। কটা বললাম? আর হুগলি থেকে প্রত্যন্ত 200 কিলোমিটার দূর থেকে যখন রান করে নওশাদ সিদ্দিকী এই মাটিতে পা দিলেন, আজকে এমএলএ সাহেবকে বলবো দেখে যান মানুষ ভালোবাসা কাকে বলে। আমরা তো নবাবের জেলার মানুষ। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মির্জাফর সেদিন যেমন নবাবের পিছনে ছুরি মেরেছিল, নবাবের পরিবারের লোক হয়েও নবাবের প্রধান শত্রু হিসাবে লর্ড ক্লাইভকে নিয়ে এসে মুর্শিদাবাদের সিংহাসন থেকে নবাবকে সরিয়েছিল। ঠিক অনুরূপ ভাবে মুর্শিদাবাদের মুসলমানদের পিছনে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে এই নিয়ামত আবু তাহেরদের মতো মির্জাফররা। আজকে আবার মুর্শিদাবাদের মাটিতে নতুন ভাবে আমরা নবাব নিয়ে এসেছি, আপনি আসুন দেখে যান। পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা, যাকে আপনারা 42 দিন জেল খাটিয়েছেন, এই হরিহরপাড়ার মাটিতে ওয়াকফের জমি 1 নম্বর খতিয়ানে নিয়ে গেছে। প্রশ্ন করার ক্ষমতা হয়নি এখানকার বিধায়কের। লড়াই করতে গেছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তাকে জেল খাটিয়েছেন। আবার মাননীয় বলছেন যে আপনারা ওয়াকফ নিয়ে বেশি গুলোগুলি করবেন না। ভাইজান বারংবার বলেছেন আমার বাবার সম্পত্তি গুলোগুলি আমিই করব, পারলে আপনি ঠেকিয়ে নেবেন। আমরাই পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্রোহের জন্ম দেব, নতুন ইতিহাস তৈরি করব রাজনীতিতে। বড় ভাইজান বলেন যে রসুনের অনেকগুলো কোয়া থাকলেও তার জড় কিন্তু একটা জায়গায় থাকে। তাই যতগুলো রাজনৈতিক দল দেখছেন তার জড় কিন্তু আরএসএস এর নাগপুরে রয়েছে। আজকে স্বতন্ত্র একটা 1 কোয়া রসুনের জন্ম হয়েছে ফুরফুরা শরীফে, যেটাকে কখনোই আটকে রাখা যাচ্ছে না, তাই এখনো পর্যন্ত গায়ে জ্বালা হচ্ছে মাননীয়ার। আজকে এই সভা মঞ্চ থেকে বলবো মুর্শিদাবাদের নবাবের জেলার মানুষকে, 14 লক্ষ মানুষকে আপনি পরিযায়ী শ্রমিক বানিয়েছেন। দিল্লির মানুষ, কলকাতার মানুষ, ভুবনেশ্বর পাটনার মানুষ কোনোদিন মুর্শিদাবাদে কাজ করতে আসে না। কিন্তু আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ইভেন কলকাতাতেই যখন চলাচল করি, যখন বলি বাড়ি কোথায়, আমরা বলি মুর্শিদাবাদ, সঙ্গে সঙ্গে বলে ও তোমাদের ওখানে রাজমিস্ত্রি ভালো পাওয়া যায়। এটা আমাদের লজ্জা লাগে। আমরা সেই মুর্শিদ কুলিকার বংশধর, সেই আলিবুদ্দির বংশধর, সেই সিরাজদৌলার বংশধর। তাদেরকে রাজা থেকে রাজমিস্ত্রি বানালো কারা, আমাদেরকে প্রশ্ন করতে হবে।
কেন আজ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্য কান কেটে নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে? কেন উড়িষ্যায় হত্যা করা হচ্ছে? মাননীয় তো কই জিজ্ঞাসা করছেন না। মাননীয় তা নিয়ে কোনোদিন রাস্তায় দেখলাম না। রাস্তায় যদিও দেখলাম নাটক করতে, কিন্তু তিনি স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো চিঠি লিখলেন না। তাই এই লড়াই নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ে চলেছেন প্রতি মুহূর্তে। যে শিক্ষা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন মাননীয়া। একটু আগে আমার ভাই অলিউল বলছিল যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আজ মুর্শিদাবাদের মানুষ পায়নি। কালক্রমে আপনাদেরকে নাম বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন আগে একজন আইপিএস এর সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একজন মানুষ, আপনারা অনেকেই চেনেন, নজরুল ইসলামের সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম। উনি বলছেন, বাবা 15 বছর ধরে একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যায়নি। উনি বলছিলেন যে লোকের কাছে যাব, কৌটো কালেকশন করব, করে বিশ্ববিদ্যালয় করব, শুধুমাত্র মাননীয় অনুমতিটা দিন, আর কিছু লাগবে না আমার। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিতে এত সমস্যা কোথায়? সমস্যা আছে। ভাইজান বলেছিলেন তামান্নার বাড়িতে এসে যে আপনারা রোজা করুন, একবেলা কম খান, ছেলেটাকে শিক্ষিত করুন। কারণ শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। পশ্চিমবঙ্গ নয়, মুর্শিদাবাদের মাটি থেকে বিপ্লব তৈরি হবে যদি শিক্ষা আসে মানুষের কাছে। তাই রাজমিস্ত্রির জেলা বানাতে গেলে, পরিযায়ী শ্রমিকদের জেলা বানাতে গেলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যাবে না। এটা মাননীয় স্ট্র্যাটেজি। কিন্তু আজ যখন মুর্শিদাবাদের মাটিতে মাননীয় আসেন প্রশাসনিক বৈঠকে, তখন আপনারা দেখতে পাবেন যে সব জি হুজুর দিদিমণি আপনি সব করে দিয়েছেন আমাদের জন্যে। এই নির্লজ্জ বেহায়ারা জিজ্ঞাসা করার ক্ষমতা হয় না যে মাননীয় এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পায়নি। মাননীয় গঙ্গার ভাঙনে শয়ে শয়ে মানুষ তারা গৃহহারা, পুরো গ্রামকে গ্রাম তলিয়ে যাচ্ছে নদী গহ্বরে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসা করার ক্ষমতা হয়নি। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের বিধায়ক সাহেব বলছিলেন, দিদিমণি আপনি সব করে দিয়েছেন। কারণটা পরে বুঝলাম, আমি অসুস্থ, ছেলের টিকিটটা করে দিতে হবে। যুগ যুগ খাবে তো। আমরাও আজকে হরিহরপাড়ার মাটিতে এলান করছি, ঘোষণা দিচ্ছি, ভাইজান সামনে বসে আছেন। আদর্শের লড়াই, সামনে যে আসবে তার সঙ্গে আমরা লড়বো, ভাইজানের নেতৃত্বে লড়াই করব। আজকে বলতে খুব কষ্ট হয়, আমরাও সাধারণ পরিবারের ছেলে, এই মুর্শিদাবাদেই বাড়ি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা করতে যখন বাবা মা ইচ্ছা জাগলো পড়াশোনা ছেলেকে করাবে, আমাদেরকে পাঠাতে হয়েছিল কলকাতায়। আজকে যারা খেটে খাওয়া পরিবারের ছেলে, আমার সঙ্গে ভালো পড়াশোনা করতে এরকম আরো অনেক ভালো ভালো ছেলে, তারা আজকে দুবাইয়ে, কে সৌদিতে, কে কাতারে কাজ করছে। কেন কাজ করছে? তার বাবা তাকে উপযুক্ত ফিস দিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা ছিল না। তাহলে আজকে যদি নদিয়ার মতো, আজকে যদি মালদার মতো, আজকে যদি বর্ধমানের মতো বাড়ি থেকে বাসে চেপে গরম ভাত মায়ের হাতের খেয়ে যদি তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো করতে পারতো, তাহলে সেই ছেলেগুলো আজকে এক একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতো, এক একটা আইপিএস আইএএস তৈরি হতো। ৮০-৮৫% মানুষ বকলমে মুসলমান এখানকার। তাহলে পিছাতে হবে কাদেরকে? এই ব্রাহ্মণ্যবাদী যারা পলিটিক্স করে, তাদের উদ্দেশ্য হলো মুসলমান, দলিত, আদিবাসী, নিম্নবর্ণের মানুষ। ভাইজান বারবার বলেন, দেউচাপাচাপি থেকে শুরু করে ওবিসি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি কিভাবে মুসলমান, দলিত, আদিবাসীদেরকে শেষ করা হচ্ছে। ভাইজানের কাছে সবিস্তারে আপনারা শুনবেন। যে কটা ওবিসি কোটায় চাকরি পেত, এমন ওবিসি রিজার্ভেশন পলিসি এনেছে এই রাজ্য সরকার। আরএসএস এর দেখানো পথকে সুগম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে আর ওবিসি কোটায় আপনার আমার পরিবারের মুসলমানের ছেলেরা চাকরি
আপনি প্রশ্ন করবেন না? যে কটা রিজার্ভেশন কোটার চাকরি ছিল, সে কটা চাকরিও আজ আপনার পরিবারের ছেলেরা পাবে না। অথচ আপনার জেলার সভাপতি দাঁড়িয়ে বলবেন, দিদিমণি আপনি সব করে দিয়েছেন, এই মির্জাফরগুলোকে চিনে রাখুন। উপযুক্ত জবাব এদেরকে 26-এ আমরা দেব। এরা এক একটা মুর্শিদাবাদের মির্জাফর, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের সমস্যা নিয়ে কথা বলতে পারে না। এই কিষাণ মান্ডির মাঠ আছে, কিন্তু তার পাশে একটা কোল্ড স্টোর কেন হয়নি? কেন এখানকার আশেপাশে, আমি জানি এখানকার পাশেই বাড়ি আমার, দৌলতাবাদ ঘাসিপুরের ছেলে আমি, দূরের নয়। এই বিভিন্ন গ্রামে সবজির প্রচুর চাষ হয়। তো আজকে যদি এইখানে একটা হিমঘর তৈরি হতো, তাহলে আপনাদের সবজিগুলো উপযুক্ত পরিমাণে দাম পেত। কিন্তু যখন আলু উঠে, সবজি উঠে, 3 টাকা 5 টাকা 7 টাকা কিলো দরে বিক্রি করতে হয়। তাও সিন্ডিকেট চালিয়ে রেখেছে এই মান্ডিতে। আমরা কারা করে সেটাও আমরা জানি। যারা একটা বিড়ি দুবার চুষে খেত, তৃণমূলের এই লুট রাজনীতির বদান্যতায় তারা স্করপিও চেপে ঘুরছে, তাদেরকেও আমরা চিনে রেখেছি। তার জবাব কিন্তু আমরা দেব। পরবর্তী বক্তব্য ভাইজান রাখবেন। ভাইজানের বরণ পর্ব শেষে আমি শেষ কথাই বলবো, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ধন্যবাদ আমাদের পূর্বের বক্তাকে।